হ্যালো, আজকের এই আলোচনায় আমি কার্ল মার্কস এবং ধর্ম, সমাজ ও রাজনীতি বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। পূর্ববর্তী আলোচনাতে আমি ধর্ম এবং রাজনীতির সাধারণ আলোচনা এবং তার সঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনীতি বলতে কি বোঝায় এবং ধর্মকেন্দ্রিক বা দিব্যতান্ত্রিক রাজনীতি বলতে কি বোঝায় সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমার মনে হলো যে ধর্ম প্রসঙ্গে মার্কসের অভিমত, মার্ক্সবাদী চিন্তাধারা যদি তুলে ধরা না যায়, তাহলে ধর্ম, সমাজ এবং রাজনীতি সংক্রান্ত আলোচনা পরিপূর্ণতা লাভ করবে না বলে আমার মনে হয়েছে। তাই আজকের এই আলোচনা। তো আমার এই আলোচনার বিষয়টি, যে টপিকটিকে আমি তুলে ধরার চেষ্টা করেছি, টপিকটি হচ্ছে কার্ল মার্কস, রিলিজিয়ান, সোসাইটি অ্যান্ড পলিটিক্স। এটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। এবং আমি যেমনটা বললাম যে এর আগের আমি একটি আলোচনাতেই ধর্ম, রাজনীতি সংক্রান্ত সাধারণ আলোচনা করেছি। পাশাপাশি আমি সেখানে ধর্মনিরপেক্ষ রাজনীতি বিষয়টি কি এবং ধর্মতান্ত্রিক বা দিব্যতান্ত্রিক বা থিওক্রেটিক পলিটিক্স বিষয়টি কি সেটার উপরে সংক্ষিপ্ত আলোচনা করেছি আমি যেমনটি বললাম। তাহলে আজকের আলোচনায় আমি আলোকপাত করার চেষ্টা করব যে একজন জার্মান দার্শনিক, আমরা জানি কার্ল মার্কস, তার রিলিজিয়ন, সোসাইটি এবং পলিটিক্স এর বিষয়টি। এবং কার্ল মার্কসের কথা বলতে গেলে আরেকজন, এই বিষয়টির উপর আলোচনা করতে গেলে আরেকজন জার্মান তাত্ত্বিকের কথা বলতেই হয়, তিনি হচ্ছেন ম্যাক্স ওয়েবার। তিনিও ধর্ম এবং রাজনীতির বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করেছেন। তাহলে এই দুই তাত্ত্বিকের আলোচনার উপরে আমি আলোকপাত করব। তবে ধর্মের সামাজিক ভূমিকা ও তাৎপর্য প্রসঙ্গে সমাজবিজ্ঞানীদের মধ্যে যে বিভিন্ন রকমের মতপার্থক্য লক্ষ্য করা যায়, সেই মতপার্থক্যের ক্ষেত্রে আমরা যদি সাধারণভাবে দেখি তাহলে দেখব যে পরস্পর দুটি মতবাদ এখানে বর্তমান। একটি মতবাদের মূল কথা হলো সমাজবদ্ধ মানুষের ব্যবহারিক জীবনে এবং বৈষয়িক ক্ষেত্রে ধর্মবিশ্বাসের প্রভাব প্রতিক্রিয়া যে রয়েছে সেই বিষয়টি আলোচনা করেছে একটি মতবাদে। এবং এই মতবাদের অন্যতম প্রবক্তা হলেন, আমি একটু আগে যে বললাম, যে একজন জার্মান তাত্ত্বিক, তিনি হচ্ছেন ম্যাক্স ওয়েবার। এবং ওয়েবার সেখানে কি করেছেন, ধর্মবিশ্বাস এবং অর্থনৈতিক একটা যে বিকাশ, সেই বিকাশের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছেন। অর্থনৈতিক বিকাশের সঙ্গে ধর্মীয় বিশ্বাসের একটা পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছেন। ঠিক একইভাবে ঠিক তার বিপরীতে আরেকটি মতবাদ আমরা লক্ষ্য করতে পারি, যে মতবাদটির প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস নিজে, অর্থাৎ মার্ক্সবাদী চিন্তাধারা। এই মতবাদের মূল বক্তব্য হলো যে এই যে আমাদের যে বাস্তবিক জগৎ বা বস্তু জগৎ, এর উপরে ধর্মের কোনো প্রভাব প্রতিক্রিয়া দেখা যায় না। তাহলে একটা মতবাদ মনে করছেন যে ধর্মবিশ্বাস এবং অর্থনৈতিক বিকাশের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই মতবাদের প্রবক্তা একজন জার্মান তাত্ত্বিক ম্যাক্স ওয়েবার। আর অপর আরেক জার্মান তাত্ত্বিক কার্ল মার্কস, তিনি মনে করেন যে তার বক্তব্য হচ্ছে যে ধর্মের উপর, বস্তু জগতের উপর ধর্মের কোনো প্রভাব, মানে যে বস্তু জগৎ তার উপর ধর্মের উপর কোনো প্রভাব বা প্রতিক্রিয়া দেখা যায় না। তা আমরা ম্যাক্স ওয়েবারের বিষয়টা এখানে আলোচনা করব না। আমি প্রথমেই বললাম যে আমার আলোচনার বিষয়টা হচ্ছে কার্ল মার্কস এবং তার ধর্ম সংক্রান্ত বিষয় এবং সোসাইটি এবং পলিটিক্স এর সঙ্গে তার ইন্টারাকশন বিষয়ে তিনি কি আলোচনা করেছেন সেই বিষয়ে আমরা আলোকপাত করব। এখন দেখার বিষয় হলো ধর্ম সম্পর্কিত যে মার্ক্সবাদের আলোচনা, সেই আলোচনার তার যে মূল বক্তব্য, মূল আলোচ্য বিষয় সেটা কি, এবং সেই তার উপরে আলোকপাত না করলে তো মার্ক্সের ধর্ম সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ হয় না বা আলোচনাটা পরিষ্কার করা যায় না। কার্ল মার্কস, যিনি কিনা ধর্মের একজন তীব্র বিরোধী তাত্ত্বিক ছিলেন, তিনি জোরালোভাবে ধর্মের বিরোধিতা করতেন, ধর্মের সমালোচনা করতেন। এবং তিনি ধর্মের সমালোচনা করে বলেন যে
এই যে মানুষের মধ্যে যে ধর্মবোধ রয়েছে, সেই ধর্মবোধের এর কোনো কিন্তু ব্যবহারিক মূল্য নেই। এমনকি তিনি বলেন ধর্মের কোনো নিজস্ব কাজ, নিজস্ব কোনো ক্রিয়া ক্ষমতা বা কোনো কিছু করার ক্ষমতাও কিন্তু নেই। তাহলে ধর্মের উদ্ভব হলো কি করে মার্কসের মতে? মার্কস মনে করেন যে ধর্ম মূলত মানুষের মধ্যে একটা ভয়, মানুষের মধ্যে একটা ভয় বা দুর্বলতা থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর বা ভগবান যাই বলি না কেন, এমনকি তার থেকেই ধর্মের সৃষ্টি হয়েছে। মার্কস বিশেষ করে বলেন যে শোষিত, নির্যাতিত, নিষ্পেষিত যে মানুষ, লাঞ্ছিত বঞ্চিত যে মানুষ, সেই মানুষকে মূলত কি করে ধর্ম নিস্তেজ ও হীনবল করে দেয়। কারণ তারা সব সময় তারা ভাগ্যের উপরে সবকিছুকে ছেড়ে দেয়। এবং উল্টো দিকে যারা সম্পত্তিবান শ্রেণী, সেই সম্পত্তিবান শ্রেণীর অমানবিক শাসন শোষণের বিরুদ্ধে এই যে এই ধরনের মানুষের প্রতিবাদ ও প্রতিকার করার যে শক্তি, সেই শক্তিও তারা কিন্তু হারিয়ে ফেলে মূলত ধর্মবিশ্বাসের কারণে। ধর্মবিশ্বাস কি করে? সম্পত্তিবান সম্পত্তিহীন যে মানুষগুলো, যারা বিত্তহীন মানব গোষ্ঠী, এদের মনোবল এবং এদের যে মানসিক একটা বিশ্বাস, সেই মনোবল, মানসিক বিশ্বাস বা আত্মবিশ্বাস যেটা, সেটাকে কি করে ধীরে 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 অবমানিত করে, এমনকি সেটাকে প্রায় অবদমিত করে ফেলে। মার্কস তাই মনে করেন যে ধর্ম হলো স্বার্থান্বেষী শাসক শ্রেণীর হাতে, যে স্বার্থান্বেষী শাসক শ্রেণী, সেই স্বার্থান্বেষী শাসক শোষক শ্রেণীর হাতে ন্যস্ত এমন এক ধরনের হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে তারা সহজেই কি করতে পারে, শোষিত মেহনতি মানুষকে, শাসিত মেহনতি মানুষকে কি করতে পারে, তারা শাসন করতে পারে। আর এই হাতিয়ারই সাধারণ মানুষের কাছে একটা আফিংয়ের নেশার মতো। মার্কস কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, আফিংয়ের নেশার মতো তাদের কাছে, তাদেরকে আচ্ছন্ন করে রাখে। আফিমের নেশা যেমন কি করে একজন নেশাখোরকে, যারা নেশা নেয়, আফিমের নেশা করে, তাদের কি করে, তাদের নেশার ঘরে আচ্ছন্ন করে রাখে, নেশার ঘরে। ঠিক তেমনই ভাবে ধর্মীয় বিশ্বাসও দুর্বল মানুষকে আফিমের নেশার ন্যায় মোহচ্ছন্ন, তাদেরকে নেশার ঘোরে একটা অবশ করে রাখে। এবং সমাজের এই যে দুর্বল দারিদ্র শোষিত নির্যাতিত যে মানব গোষ্ঠী আছে, তারা ধর্মের ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে এবং তারা সর্বশক্তিমান যে ঈশ্বর বলো, ভগবান বলো, আল্লাহ বলো, তার কাছে সার্বভৌম কর্তৃত্ব কল্পনা করতে তারা কার্যত বাধ্য হয়। তাকে মনে করে যে এই যে সবল মানুষ, এরাই সমস্ত কর্তৃত্বের অধিকারী। এখন মার্কসের যদি মত আমরা ধরি, মার্কসের মতানুসারী ধর্ম হলো এমন একটা, মানে তিনি বলছেন এমন একটা মিথ্যা বা অলীক একটা মানে ধারণা, বা তিনি মার্কসের কথা তাকে একটা তিনি সূর্য হিসাবে তুলে ধরেছেন। যেমন এক ভ্রান্ত সূর্যের ধারণা, যে সূর্য মানুষের চারিদিকে ঘুরছে, শুধু ঘুরছে না, মানুষের চারিদিকে ঘুরে মানুষকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এবং ততদিন পর্যন্ত তার চারিদিকে সে ঘুরছে যতদিন তারা এই মানুষগুলো নিজের চারিদিকে মানে যতদিন তার নিজের চারিদিকে মানুষ আবর্তিত না হয়, ততদিন পর্যন্ত এই সূর্য তাদের চারিদিকে ঘুরছে। মার্কসের কথায় যদি বলি যে রিলিজিয়ান ইজ দ্য সোল অফ দ্য অপ্রেসড ক্রিয়েচার, দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, দ্য স্পিরিট অফ কন্ডিশনস আটারলি ইনস্পিরিচুয়াল, ইট ইজ দ্য অপিয়াম অফ দ্য পুর। অপিয়াম মানে হচ্ছে আফিম, অপিয়াম অফ দ্য পুর। তিনি আরো বলেন যে রিলিজিয়ান ইজ দ্য অনলি ইলুসারি সান, মানে ওই যে বললাম একটা অলিক সূর্য, হুইচ রেভলভস রাউন্ড ম্যান as long as he does revolve round. মার্কস তিনি এই ধরনের অভিমত ব্যক্ত করেন যে ধর্ম মানুষের কাছে একটা মিথ্যা কল্পনা, একটা অপলাপ বিলাপ ছাড়া কিছুই নয়। প্রকৃত প্রস্তাবে যদি দেখা যায়, তাহলে এই যে সমাজে বসবাসকারী যে সমস্ত অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানব গোষ্ঠী আছে, তাদের
ধর্মের মাধ্যমে করুণ ভাবে তারা কি করে, ধর্মের মাধ্যমে করুণ ভাবে আবেদন নিবেদন করে তাদের সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এবং তারা কি করে, এই যে ঈশ্বরের যে বেদিমূল, ঈশ্বরের দরবারে গিয়ে, অর্থাৎ মন্দির, মসজিদ, গুরুদুয়ার, চার্চ যাই বলুন না কেন, সেখানে গিয়ে তারা কি করে, তারা বিলাপ পারে এবং অকারণে তারা মাথা ঠুকে মরে বলে মার্কস মনে করেন। মার্কস আরো বলেন যে ধর্মীয় চেতনা মানুষের যে মানুষকে নিজেদের যে স্ল্যাব করে রাখার মানসিকতার পরিপোষক, মানুষের যে দাস হিসাবে মানুষ যে দুর্বল মানুষ যে নিজেকে রাখছে, তার ধর্মীয় চেতনাই হচ্ছে পিছনে একটা বড় কারণ। মানুষের যথার্থ সুখের জন্য, মানুষ যে মানে সুখ যথার্থভাবে পাবে কিনা এই সদার্থ সুখের জন্য, এই যে একটা মিথ্যা অলীক চিন্তা, এই অলীক ধর্মের অবসান একান্তভাবে আবশ্যক। যতক্ষণ পর্যন্ত এই যে মিথ্যা ধর্মীয় চিন্তা চেতনা আছে, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্য থেকে কি করা সম্ভব নয়, মানুষের মধ্যে যথার্থ সুখ এনে দেওয়া সম্ভব নয়। কারণ মিথ্যা কোন শক্তির কাছে যতক্ষণ মানুষ পর্যন্ত অকারণে মাথা ঠুকে মরবে, ততক্ষণ পর্যন্ত তাদের মুক্তি সম্ভব নয়। মানুষকে তার নিজের ভাগ্য নিজেকেই ঠিক করতে হবে, যে মানে তার নিজের বিচার বিবেচনা এবং তার নিজের উপরে যে বিশ্বাস, অর্থাৎ যাকে আমরা বলবো আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের জোরে দুর্বল পিছিয়ে পড়া মানুষ, শোষিত মেহনতি মানুষ তার নিজের ভাগ্যকে নিজেই ঠিক করে নিতে হবে। তার জীবনে তাকে এগিয়ে চলার শক্তি যোগাতে হবে। তাই মার্ক্সীয় দর্শন মনে করে যে সমাজ ব্যবস্থার, মার্ক্সীয় দর্শন এটা মনে করে যে সমাজ ব্যবস্থার যে ভিত্তি বা ফাউন্ডেশন বা বেস, সেই বেস বা ফাউন্ডেশন বা ভিত্তি কিন্তু হচ্ছে ধর্ম নয়, সেটা হচ্ছে অর্থনীতি। আর এই অর্থনীতির উপরে যে বিভিন্ন রকম উপরিকাঠামো, মার্ক্সের কথায় দুটো জিনিস মনে রাখতে হবে, যে একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে সোসাইটির একটা বেস, আর একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। অর্থনীতিকে তিনি বেস বলেছেন, সুপার স্ট্রাকচারের মধ্যে তিনি অনেকগুলো বিষয়কে রেখেছেন। সেখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, সমস্ত কিছুকে তিনি বলেছেন যে এগুলো হচ্ছে উপরিকাঠামো। তাহলে মার্ক্সের মতে এই যে ধর্ম হচ্ছে একটা উপরিকাঠামো, এই উপরিকাঠামোর একটা অংশ মাত্র। সমাজের যে অর্থনৈতিক ভিত বা বেস বা মূল কাঠামো রয়েছে, সেই কাঠামোর পরিবর্তন ঘটলে স্বাভাবিক নিয়মেই কিন্তু মার্ক্স বলেন যে ধর্মেরও একটা পরিবর্তন ঘটে যাবে। তাই মার্ক্সবাদীদের মতানুসারে মতানুসারে যে ধর্মীয় যে চিন্তা ভাবনা, সেটা একটা মিথ্যা অলীক কল্পনা, মায়াজাল ছাড়া কিছুই নয়। আর এর সৃষ্টি আগেই বলেছি, মার্ক্স বলেন যে এই যে মানুষের মধ্যে যে ঈশ্বরের চিন্তা বা ঈশ্বরের ধারণা বা ধর্মীয় বিশ্বাস যে সৃষ্টি হয়েছে, সেটা মানুষের দুর্বলতা এবং মানুষের ভয় থেকেই এর সৃষ্টি হয়েছে। এর পিছনে শুধুমাত্র দুর্বলতা ভয় নয়, তার সঙ্গে রয়েছে তার উদ্বেগ, তার উৎকণ্ঠা। এবং ভয়, ভাবনা ও উৎকণ্ঠা মানুষের মন থেকে যতদিন দূর করা সম্ভব হবে না, ততদিন পর্যন্ত মানুষের ভিতর থেকে বা সমাজের ভিতর থেকে ধর্মের অবসানও ঘটানো সম্ভব। মার্ক্স কিন্তু বলেছেন যে ধর্মের অবসান সম্ভব, আমি পরে আসছি। মার্ক্সীয় ধারণা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা প্রসঙ্গে মানুষের জ্ঞান এবং আস্থা ধীরে ধীরে যত বৃদ্ধি পেতে থাকবে, ধর্মের ব্যবহারিক উপযোগিতা সম্পর্কে মানুষ ততই কি হবে, আস্থাহীন হয়ে পড়বে, মানুষের আস্থা কমে যেতে থাকবে। মার্ক্স বলেন যে তার দর্শনে তিনি বলেন ধর্ম ও ঈশ্বর বিশ্বাস হলো যে এমন একটা অবাস্তব, অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং মিথ্যা বা অলীক কল্পনা। তাই তারা মার্ক্সবাদ মনে করেন যে সত্যটা কি, সত্য বা সত্তা হলো একমাত্র জড়বাদ বা মেটারকেই তারা সত্য মনে করেন। এই কারণেই মার্ক্সীয় দর্শন তত্ত্বে বা মার্ক্সীয় তত্ত্বে জড়বাদের ভিত্তিতে সমাজের যাবতীয় বিষয়কে একটা জড় উপাদান বা মেটার হিসাবে বা অর্থনৈতিক উপাদানের মাধ্যমে তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলেন। এবং অতীন্দ্রিয়, যেটা ইন্দ্রিয় দ্বারা যে জিনিসকে আমরা বুঝতে পারি না, সেরকম কোন অতীন্দ্রিয়
সুপার মানে ন্যাচারাল যে বিষয়গুলো, আধ্যাত্মিক মেটাফিজিক্যাল বিষয়ের অস্তিত্বকে তারা স্বীকার করেন না, এবং তারা আত্মা, পরমাত্মা, ইহজীবন, পরজীবন, পূর্ববর্তী জীবন এর অস্তিত্বকেও মার্ক্সবাদ স্বীকার করে না। তারা শুধুমাত্র বস্তুতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে, বস্তুতান্ত্রিক চিন্তা চেতনা থেকেই এই যে জগৎ সংসার, এই জগৎ সংসারের স্বরূপ বা রূপকে পর্যালোচনা করার পক্ষপাতী। মার্ক্সবাদ মনে করে একমাত্র যদি আমরা এই যে বস্তুতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যদি জগৎ সংসারকে আমরা চিন্তা করি, তাহলেই জগৎ সংসারের একটা সঠিক পরিচয়, সঠিক স্বরূপ আমাদের সামনে উঠে আসবে। আর এর পাশাপাশি আর একটা জিনিস বলতেই হয়, মার্ক্সবাদ ডায়ালেকটিক্স বা দ্বন্দ্ববাদের সাহায্যে মানুষের যে সমাজ ব্যবস্থায় যে সুষ্ঠু সঠিক ব্যাখ্যা, তা ব্যাখ্যা করার চেষ্টা করেন ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের মাধ্যমে। দ্বন্দ্ববাদের ভিত্তিতে তারা প্রতিপন্ন করার চেষ্টা করেন, প্রমাণ করার চেষ্টা করেন যে এই যে জগৎ সংসার, এই জগৎ সংসারে একমাত্র বস্তু বা জড় বা ম্যাটারই হচ্ছে চরম সত্য। মার্ক্স বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, কোনো অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, মিথ্যা বা অবাস্তব অযৌক্তিক আলোচনায় নয়, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিশ্ব সংসারকে ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং ব্যাখ্যা করার তুলে ধরার চেষ্টা করেন। এখন মার্ক্স মনে করেন যে এই যে ধর্ম, যেটা কিনা ভয়, ভীতি, দুর্বলতা থেকে, অবৈজ্ঞানিকতার আলোকে, অবাস্তবতার আলোকে, অলিক চিন্তা চেতনার আলোকে, যে একটা আধ্যাত্মিকতার আলোকে যে ধর্মের উদ্ভব হয়েছে, সেই ধর্ম বা ঈশ্বর বিশ্বাসের সম্পূর্ণরূপে মার্ক্সবাদ বিরোধিতা করেন। তারা মনে করেন যে ধর্ম হচ্ছে একটা এমন জগতের মানে প্রতিচ্ছবি তুলে ধরে, যা হচ্ছে এই যে বস্তু জগৎ বা বাস্তবিক জগৎ, তার সম্পূর্ণ একটা বিপরীত জগৎ। এই যে দিন দরিদ্র মেহনতি মানুষ, তাদের স্বার্থে ধর্মের তিনি জোরালো সমালোচনা করেন, এবং তিনি মনে করেন যে এই মানুষগুলোকে মুক্তি করতে হলে ধর্মের সমালোচনা আবশ্যিক। ধর্ম একটা এই যে ধরনের দুর্বল, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ, তাদেরকে নতুন ভাবে শাসন শোষণ করার পদ্ধতি ছাড়া কিছুই নয়। তিনি এক ধর্মকে বলেন একটা শোষণের নতুনতর হাতিয়ার হিসাবে তিনি তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন যে প্রকৃত চিত্তকে বিকৃত করে মানুষের মনে একটা ভুল ধরনের মূল্যবোধ সৃষ্টি করার একটা ইলিউশন তৈরি করার প্রয়াস ছাড়া ধর্ম কিছুই নয়। এবং পাশাপাশি তারা বলেন যে নিয়তি, বিবেক, ধৈর্য, মায়া, মমতা, দয়া, দাক্ষিণ্য, ক্ষমা, এগুলি হলো মানুষের ভিতরের দুর্বল এবং যে হীন প্রকৃতির বৃত্তি ছাড়া কিছুই নয়। ধর্ম এই ধরনের দুর্বল জায়গাগুলিকে সুরসুরি দিয়ে সেগুলোকে জাগিয়ে তুলে মহান রূপে একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। দারিদ্রতা বা দুর্বলতা বা ভীতি হলো ধর্মের এক মহৎ মহান রূপ। মানে ধর্ম এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত জাহির করার চেষ্টা করে। এই বিশ্ব সংসার সম্পর্কে ধর্ম মানুষের কাছে একটা বিপরীত চিত্র, একটা ভ্রান্ত ধারণা ছাড়া কিছুই তুলে ধরে না। তাই ধর্মীয় চেতনা হলো সত্য এবং যে বৈজ্ঞানিক ঐতিহাসিক চিন্তা চেতনার সম্পূর্ণ বিপরীত একটা চেতনা। ইহা বিপরীত জগতের চিত্র ছাড়া কিছুই নয় বলে মার্ক্সবাদীরা মনে করেন। তারা পাশাপাশি বলেন যে এই যে বাস্তবিক জগৎ, এই জগৎ সম্পর্কে সঠিক ধারণা না দিয়ে ধর্মীয় চেতনা কি করে, একটা মানুষের কাছে একটা রিভার্স ওয়ার্ল্ড কনসাসনেস তৈরি করে, অর্থাৎ বিপরীত ধরনের জগতের চিন্তা চেতনা তৈরি করে দেয়। শুধু তাই নয়, মার্ক্স আরো মনে করেন শ্রমজীবী জনসাধারণের যাবতীয় যত রকমের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যা কিছু বলি না কেন, তার জন্য নিয়তি বা অদৃষ্ট হিসাবে মানুষ মানে এগুলোকে তারা মানুষ মনে করে যে তার যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এর পিছনে তার নিয়তি বা অদৃষ্টই হচ্ছে দায়ী। তারা বলেন যে এই যে বিধাতা বা ঈশ্বর, তা কি করেছে, তাদের পূর্ব জন্মের কর্মস্বরূপ তাদেরকে ইহ জন্মে নানা রকম
কষ্টের মধ্যে রেখেছে। এইভাবে অগণিত মানুষ তারা কি করে, অদৃষ্টকে বরণ করে নিয়ে এবং সেই মতো ভাবে জীবনযাপন করার চেষ্টা করে, তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করে না। তারা কিন্তু অবিরাম পরিশ্রম করে চলছে। আর এই যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল তারা দিয়ে যাচ্ছে কাদের উপরে? পুঁজিপতিরা তারা ভোগ করছে। আমরা জানি উদ্বৃত্ত মূল্য তত্ত্ব যদি মার্কসের পড়ি, তাহলে সেখানে কিন্তু তিনি পরিষ্কারভাবে এই কথাটা বলেছেন যে শ্রমজীবী মানুষ শ্রম করছে এবং তার উদ্বৃত্ত ভোগ করছে কারা? ভোগ করছে মালিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী। সেটা তিনি এখানে বলেছেন। দুঃখ দারিদ্র্যের যথার্থ কারণ অনুসন্ধান বা প্রতিকারের প্রচেষ্টা থেকে এই যে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, মেহনতি মানুষ, সর্বহারা শ্রেণী যাকে মার্কস বলেছেন, তারা সব সময় বিরত থাকে। তারা অদৃষ্টের কাছে আত্মসমর্পণ করে। যে অদৃষ্ট বা নিয়তির কাছে আত্মসমর্পণ করার মানসিকতাকেই তারা দুর্ভাগ্য হিসাবে, নিজেদের দুর্ভাগ্য নিয়তি হিসাবে তারা নীরবে বরণ করে নেয়। এই শ্রমজীবী সম্প্রদায় ধর্মের যে আধ্যাত্মিক মাদক, যে আফিমের কথা বলা হলো, সেই আফিমের মাদকের নেশায় সম্মিলিত অবস্থায় থাকে। তারা অত্যাচার ও নিপীড়নকেই তাদের মেনে নেয় এবং এর ফলে ধীরে ধীরে আরো বেশি দুর্বল ও দারিদ্র হয়ে পড়ে। ধর্ম এই দুর্বল দরিদ্র জনগোষ্ঠীকেই ভবিষ্যতে স্বর্গীয় সুখ শান্তি ভোগের স্বার্থে ধৈর্য ধারণের শিক্ষা দেয়। যে তুমি যত বেশি এই মানুষ যত বেশি ইহ জগতে কষ্ট ভোগ করবে, সহ্য করবে, তত তাদের পরজন্মে স্বর্গ সুখ পাবে বলে একটা চিন্তা ভাবনা প্রচার করা হয়। তাহলে এই কারণেই তারা কি করে, যে সমস্ত অর্থনৈতিক অত্যাচার, শাসন, শোষণকে তারা মুখ বুজে সহ্য করে নেয় এবং তারা মনে করে মৃত্যুর পর তারা তাদের স্বর্গ রাজ্যে গিয়ে পরের জন্মে তারা স্বর্গ রাজ্যে বাস করবে। ধর্ম হচ্ছে মেহনতি মানুষের কাছে একটা সান্ত্বনার বাণী ছাড়া কিছুই নয়। তারা সান্ত্বনার বাণী এদের কাছে বহন করে নিয়ে আসে। আমরা যদি মার্কসের আরেকজন অনুসারী তার ভিআই লেনিনের কথা বলি, লেনিন বলেছেন যে রিলিজিয়ান is a kind of spiritual gain in which the slaves of capital drawn their human shape and their claims to any decent life. তো মার্ক্সবাদীরা আধুনিক কালের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, যেখানে ধর্মবোধ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সমাজের মেহনিত মানুষের উপরে শাসন শোষণ চালিয়ে যাচ্ছে, সেই বিষয়টাকে তারা তুলে ধরার চেষ্টা করেন এবং বলেন যে পুঁজিপতি শ্রেণীর স্বার্থে ধর্ম এখানে হাতিয়ার হিসাবে কাজ করছে। এই মার্ক্সীয় দর্শন অনুসারেই, শুধু তাই নয়, মার্ক্সীয় দর্শন অনুসারে বলা হচ্ছে যখন সমাজ ব্যবস্থায় এই যে শ্রেণী শাসন শোষণ এই ব্যবস্থা যদি কোনোদিন উঠে যায়, তাহলে কিন্তু স্বাভাবিক নিয়মে ধর্মও কিন্তু উঠে যাবে। যেহেতু ধর্ম শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষকে শাসন শোষণের একটা মাধ্যম। মার্ক্স বলেন যে সমাজতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে শাসন শোষণ থাকবে না, শ্রেণীভেদ থাকবে না, স্বাভাবিক নিয়মে ধর্মও থাকবে না, ধর্ম উঠে চলে যাবে আর ধর্ম অবলুপ্ত হয়ে যাবে। এবং সেখানে মুষ্টিমেয় শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য ধর্ম আর কোনো কাজ করার প্রয়োজন হবে না। তাহলে মার্ক্স এটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে পৃথিবীতে যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ধর্ম তার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ধীরে ধীরে ধর্মের সেগুলো দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হওয়ার পরে এক সময় নিস্তেজ হয়ে পড়বে এবং ধর্মীয় প্রয়োজন ধর্মের আর প্রয়োজন পৃথিবীতে থাকবে না। ধর্ম এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে বলে মার্ক্স মনে করেন। তাহলে এ গেল মার্ক্সবাদীদের আলোচনায় ধর্ম এবং কেন ধর্মীয় বিষয়কে মানুষ মেনে নিচ্ছে, মেহনতি মানুষ, শোষিত মানুষ, লাঞ্ছিত মানুষ, বঞ্চিত মানুষ মেনে নিচ্ছে, সেই বিষয়টিকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করলাম। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রবিজ্ঞানে আমরা কোনো কিছুকে বিনা বাধায় মেনে নিই না। এরও মার্ক্স যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যে সবাংশে সত্য এমন নয়, এর বিরুদ্ধে তীব্র সমালোচনা আছে। ধনতান্ত্রিক, পুঁজিবাদী অনেক তাত্ত্বিক, অনেক রাষ্ট্রবিজ্ঞানী, অনেক সমাজতাত্ত্বিক, তারা কিন্তু মার্ক্সের এই ধর্ম সংক্রান্ত বক্তব্যকে মেনে নিতে পারেননি। তারা মার্ক্সের এই বক্তব্যের জোরালো বিরোধিতা করেন এবং তারা তাদের যে যুক্তি তর্কগুলো তারা তুলে ধরার চেষ্টা করেন। সমাজ জীবনে ধর্মের নামে বিভিন্ন কুসংস্কারমূলক ধর্মীয় আচার অনুষ্ঠান বর্তমানে দেখা যায়, এগুলোকে তারাও মেনে নেয়নি।
তারাও এর বিরোধিতা করেছে। তাই বলে মার্কসের কথাগুলোকে সম্পূর্ণরূপে তারা মেনে নিতে কোনোভাবেই রাজি নন। মানব সভ্যতার যদি ইতিহাস পর্যালোচনা করা যায়, তাহলে সেখানে দেখা যাবে যেখানে প্রশাসনিক ক্ষমতা ও কর্তৃত্বের প্রশ্নে রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ ঘটেছে সত্য এবং ঘটে চলছে। আবার ধর্মের দোহাই দিয়ে শাসক শোষক অত্যাচারের ঘটনাও অনেক ঘটেছে, এগুলো তারাও মেনে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ধর্মের বিষয়ে যে মার্কস যে বক্তব্যগুলি তুলে ধরেছেন, যে যুক্তিগুলি তুলে ধরেছেন, সেগুলোকে কিন্তু বিভিন্ন তাত্ত্বিক তারা কিন্তু বিভিন্নভাবে সমালোচনা করেছেন, মেনে নেননি। এই সমালোচনার দিকগুলো যদি আমরা দেখি একে একে, কয়েকটা দিক আমি ৬-৭টা তুলে ধরার চেষ্টা করব যতটুকু টাইম পারমিট করছে দেখি। তাহলে দেখব যে তারা কিন্তু প্রথমত যে মার্কস যে ধর্মের উৎপত্তি সংক্রান্ত যে ব্যাখ্যা দিয়েছেন, যে কিভাবে ধর্ম দুর্বলতা থেকে, ভয় থেকে, ভীতি থেকে ধর্মের উদ্ভব হলো, তার কিন্তু জোরালো বিরোধিতা করেছেন তারা। এবং তারা বলেন যে ভয় থেকেই ভগবান এবং ধর্মের সৃষ্টি উদ্ভব হয়েছে, এ কথা মেনে নেওয়া যায় না। কারণ মার্কসের এই যুক্তি যথার্থ নয়। যদি আমরা ধর্মের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখব মানব জাতির ইতিহাস যখন শুরু হয়েছে, ঠিক তার পরে পরেই কিন্তু একটা ধর্মের ইতিহাসও শুরু হয়েছে। অর্থাৎ মানব জাতির ইতিহাস এবং ধর্মের ইতিহাসকে তারা সমসাময়িক মনে করেন। সর্বশক্তিমানের ব্যাপারে সশ্রদ্ধ এবং রহস্য ঘন একটা অনুভূতি, অসীমের বিস্ময়, আধ্যাত্মিকতার উপলব্ধি ইত্যাদি হলো মানব প্রকৃতির বিভিন্ন উপাদান। মার্ক্সবাদ এই সমস্ত উপাদানকে উপেক্ষা করা হয়েছে। মানুষের ধর্মবিশ্বাস ও ধর্মবোধের ভিত্তি হিসাবে মানুষের মনোজগতের এই সমস্ত বিষয়ও যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, মার্ক্সবাদ সেগুলোকে উপেক্ষা করেছে। তাই প্রকৃত প্রস্তাবে ধর্ম সম্পর্কে মার্ক্সবাদীরা যে আদিম আচার অনুষ্ঠান ও ধ্যান ধারণাকে আঁকড়ে আছেন, এটা বলতেই হয়। আচ্ছা, পাশাপাশি ধর্মের ব্যাখ্যার ক্ষেত্রে মার্ক্স বলেন যে জড়বাদী বিষয়টিকেই মার্ক্স একমাত্র স্বীকার করে নিয়েছেন। এখন যে সমালোচনা মনে করেন যে এই যে জড়বাদী দর্শন, সেটাও তো ভ্রান্ত একটা দর্শন। এই দর্শন তো সত্যের সন্ধান দিতে পারে না। তাহলে স্বাভাবিকভাবেই যে জড়বাদ ভ্রান্ত দর্শনের উপর প্রতিষ্ঠিত, সেই জড়বাদী দর্শনের উপর ভিত্তি করে যে ধর্ম সংক্রান্ত মার্ক্সবাদী যে ব্যাখ্যা তুলে ধরা হয়, সেই ব্যাখ্যাকে কি করে গ্রহণ করা যায়? এই ব্যাখ্যাও তো মিথ্যা হতে বাধ্য। এই বিশ্ব সংসারের সবকিছুই জড়বাদের প্রকাশ, এটাও তো মেনে নেওয়া যায় না। জগতের সবকিছুই নির্ধারিত নিয়ন্ত্রিত হয় জড়বাদী উপাদান, অর্থনৈতিক উপাদানের দ্বারা। মার্ক্স যেই তত্ত্বকে তুলে ধরেন, সেটাকেও তারা কিন্তু মেনে নিতে রাজি নন। তারা বরং বলেন যে এই জগৎ সংসারের সবকিছুই এবং বিশেষত সমাজবদ্ধ মানুষের মন প্রাণ সম্পর্কে জড়বাদী দর্শনের যে ধারণা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে মেনে যাওয়া যায় না। তাহলে জড়বাদী দর্শন থেকে ধর্মের উদ্ভব, জড়বাদী দর্শনই একমাত্র সত্য, সেটাকে কিন্তু অনেক তাত্ত্বিক মেনে নিতে চান না। পাশাপাশি তারা মনে করেন যে ধর্ম শুধুমাত্র শোষণ পীড়নের হাতিয়ার। এই মার্ক্সের এই যুক্তিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মের মধ্যে শোষণ পীড়নের কোনো উপাদান তারা খুঁজেই পান না এবং বলেন যে থাকা উচিত নয়। বরং ধর্ম হচ্ছে মানুষের নানা রকম সৎ গুণগুলোকে তুলে ধরার একটা মাধ্যম, সৎ গুণের একটা ধারক ও বাহক। দয়া, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই যে নানা রকমের সদ্গুণ, এই সদ্গুণগুলির প্রকাশ হলো ধর্ম। ধর্ম সত্য, সুন্দর এবং শিবের প্রতি অনুরাগকে জাগ্রত করে। ধর্মীয় চেতনা, ঈশ্বর বিশ্বাস এবং ভক্তি মানুষের হৃদয় বৃত্তির পরিবর্তন সাধন করে এবং মানুষের মধ্যে অন্যায় থেকে ন্যায়ের পথে নিয়ে আসতে কিন্তু যুগে যুগে ধর্মই সহযোগিতা করেছে। ধর্মই পাপাচরণ ও পীড়নমূলক আচরণের কারণ হতে পারে না, বরং উল্টোটা হতে পারে। ধর্মই মানুষকে পাপ থেকে বিরত থাকতে বাধ্য করেছে। মানুষের মধ্যেই কখনো কখনো হয়তো পশুবৃত্তির অস্তিত্ব ঘটেছে, সেটা অস্বীকার করা যায় না। তবে মানুষ এই জগতে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং এই মানুষের
মর্যাদাও তারা সেইভাবে মানুষের অমর্যাদাকে তারা কোনোভাবেই এই জন্য মেনে নিতেও পারেন না। মার্কস যে সংকীর্ণ এবং বিকৃত অর্থে, সম্পূর্ণরূপে সংকীর্ণ এবং বিকৃত অর্থে তিনি ধর্মকে ব্যবহার করেছেন বলে তারা মনে করেন, এবং মার্ক্সবাদীদের কাছে ধর্ম হলো একটা কৃত্রিম আচার অনুষ্ঠান, সর্বস্ব বাহ্যিক বিষয়। ধর্ম তাদের কাছে একটা মিথ্যা চেতনাজাত বিষয়। তবে ধর্মের মধ্যে কুসংস্কার অবশ্যই আছে, আচার অনুষ্ঠান কিছু বিষয়, এগুলোকে অনেকেই মেনে নেন না। যারা সমালোচনা করেছেন তারাও এই বিষয়টাকে স্বীকার করে নেন। তা সত্ত্বেও তারা বলেন যে ধর্মকে শুধুমাত্র এই সমস্ত কিছুর জন্য দায়ী করা ঠিক হবে না, ধর্মের বিরুদ্ধে নিন্দামন্দ করা তাই যায় না, এবং ধর্মকে শোষণ পীড়নের হাতিয়ারও বলা যায় না। এর পাশাপাশি মার্কস বলেছেন ধর্ম হলো মানুষের কাছে একটা আফিমের নেশার মতো। এই মার্কসের এই বক্তব্যকেই তীব্রভাবে সমালোচনা করে বলেন যে ধর্ম নিস্তেজ মানুষকে, দুর্বল মানুষকে তাদেরকে নেশায় বুঁদ করে রাখে, এটাকে কোনোভাবেই মেনে যাওয়া যায় না। ধর্মের মোহে আচ্ছন্ন মানুষ অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের ক্ষমতা হারায়, এটাও মেনে নেওয়া যায় না। বরং উল্টো কথা তারা বলেন প্রকৃত ধর্মবোধ মানুষের ভিতরে যে যাবতীয় দুর্বলতা আছে সেইগুলোকে দূর করে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাকে জাগ্রত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা শক্তি যোগায় ধর্ম। ধর্মীয় চেতনা সত্যের জন্য, ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে লড়াই করার, বিপ্লব করার, বিদ্রোহ করার শক্তি ও সাহস যোগায় বলে সমালোচকরা মনে করেন। তাই সমাজের মধ্যে যে ব্যক্তি আছে তারা, যারা ধর্মবোধে উদ্বুদ্ধ অনুপ্রাণিত, তারাই কিন্তু যুগে যুগে জনকল্যাণ সাধনে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখেছি আমরা। বিভিন্ন ধর্মগুরু, ধর্মীয় নেতা, তারা যারা হতাশা, দীনতা, দুর্বলতা প্রভৃতি মানব প্রকৃতিকে যেগুলিকে, যাদেরকে দুর্বল এবং হীন করে দিয়েছে, পাপ ও ঘৃণার বিষয় হিসাবে তাদেরকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু এই যে ধর্মগুরু বা ধর্মীয় নেতারা অনেক সময় কিন্তু রাস্তা দেখিয়েছে, ধর্মকে তারা হাতিয়ার করে। তাহলে ধর্ম শুধুমাত্র মানুষকে নেশার ঘোরে আচ্ছন্ন রাখে না, বরং মানুষকে সঠিক পথে সন্ধানও দেয় বলে সমালোচকরা মনে করেন। এবং তারা উদাহরণ হিসাবে দেখান, বিবেকানন্দের কথা বলেন, স্বামী শ্রীরামকৃষ্ণের কথা বলেন, ব্রহ্মানন্দের কথা বলেন, এরকম বহু যুগে যুগে বহু ধর্মগুরুর কথা তারা বলেন, যারা তাদের জীবন ও বাণী দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করেছে, তাদেরকে জাগ্রত করেছে, তাদের ন্যায়ের পথে নিয়ে আসছে, তাদের কাছে যুক্তিতর্কের আলোক তুলে ধরেছে। তাহলে এইরকম ভাবে মার্ক্সবাদের বিরুদ্ধে বিভিন্ন তাত্ত্বিক সমালোচনা করেন। তাছাড়া মার্ক্স যে বলেন পৃথিবীতে যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ধনতন্ত্রের অবসান ঘটে, তাহলে ধর্মের অবসান ঘটবে, এই তত্ত্বকে কোনোভাবেই সমালোচকরা মেনে নিতে পারেননি। বরং তারা বলেন সোভিয়েত সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বরং আর সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে সেখানে কিন্তু ধর্ম বিলুপ্ত হয়ে যায়নি, বরং আরো ধর্ম সক্রিয় শক্তিশালী রূপ নিয়ে ফিরে এসেছে। একইভাবে সমালোচকরা বলেন যে চীন স্বাধীন হওয়ার পর 1954, 1975, 1978, 1982 চারবার চীনের সংবিধান গৃহীত হয়েছে, এবং সর্বশেষ যে 1982 খ্রিস্টাব্দে চীনের সংবিধান গৃহীত হয়, তার সমাজতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও চীন কিন্তু সেই 1982 সর্বশেষ সংবিধানেও নাগরিকদের কিন্তু ধর্মের অধিকারকে স্বীকার করে নিয়েছে। তারা ধর্মকে বিলুপ্ত করেনি, বরং ধর্মের অধিকারকে তারা সাংবিধানিক রূপে স্বীকৃতি দিয়েছে। এবং সংবিধানের, বিশেষ করে চীনের সংবিধানে আমরা যদি দেখি অধিকার এবং নাগরিকদের অধিকার এবং কর্তব্যের বিষয়টা যদি আলোচনা করি, তাহলে দেখব চীনের সংবিধানের 36 নম্বর ধারায় তারা চীনের নাগরিকদের ধর্ম বিশ্বাস করার যে অধিকার, ধর্মের প্রতি তাদের বিশ্বাস রাখার যে অধিকার, সেটাকে একটা অধিকার হিসাবে চীনা সংবিধানের 1982 সর্বশেষ গৃহীত সংবিধানে তারা কিন্তু সেটাকে স্বীকৃতি দিয়েছে। মার্ক্স বলেন ধর্ম এবং বিজ্ঞান পরস্পর বিরোধী একটা বিষয়, কিন্তু সমালোচকরা বলেন যে না, ধর্ম এবং বিজ্ঞান পরস্পর বিরোধী নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বিজ্ঞানের বিকাশ ঘটলে ধর্মের বিকাশ সেখানে কিন্তু স্বাভাবিক নিয়মেই ঘটে গেছে।
তাহলে মার্ক্সবাদীরা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রগতি উন্নতি হলে ধর্ম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, পিছিয়ে পড়বে বলে মনে করেন, সেটার তো প্রমাণ পাওয়া যাচ্ছে না, বরং উল্টো দিক থেকে ধর্ম সক্রিয় হয়ে উঠছে। ধর্ম সম্পর্কে মার্ক্সীয় দর্শনে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটা তাহলে অভ্রান্ত বা সেটা ভুল প্রতিপন্ন হয়েছে। প্রকৃত প্রস্তাবে ধর্ম ও বিজ্ঞানের মধ্যে মৌলিক কোনো বিরোধ নেই। আরো যদি গভীরভাবে একটু পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে বিজ্ঞানেরও পিছনে প্রচ্ছন্নভাবে কোথাও কোথাও ধর্মকে কিন্তু প্রচ্ছন্নভাবে হলেও কিন্তু সেখানে লুকিয়ে থাকতে দেখা যায়। ধর্ম সেখানে মানে কোনো না কোনো ভাবে এসেইছে। এমনকি আইনস্টাইনও আলবার্ট আইনস্টাইনও তার দীর্ঘ অভিমত ধর্ম সম্পর্কে তিনি করেছেন যে ধর্মের সঙ্গে একটা বিজ্ঞানের যোগ রয়েছে। তিনি বলেন, সায়েন্স ক্যান অনলি বি ক্রিয়েটেড বাই দোজ হু আর থরোলি ইমবিউড উইথ দ্য অ্যাসপিরেশন টুয়ার্ডস ট্রুথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। দিস সোর্স অফ ফিলিং however springs from the sphere of religion. To this there also belongs the faith in the possibility that the regulations valid for the world of existence are rational, that is comprehensible to reason. I cannot conceive of a genuine scientist without that profound faith. Science without religion is lame. Religion without science is blind. তাহলে দেখো, আলবার্ট আইনস্টাইনের মতো একজন বিশ্ববন্দিত বিজ্ঞানী তিনিও কিন্তু ধর্মের সঙ্গে বিজ্ঞানের একটা সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। তাহলে যাই হোক, আমরা মার্ক্সবাদের ধর্ম সংক্রান্ত বিষয় আলোচনা দেখলাম এবং সোসাইটির সঙ্গে সোসাইটিতে ধর্মের বিষয়টি আমরা মার্ক্স কিভাবে আলোচনা করেছেন সেটাকে দেখলাম, এবং সমালোচকরা যে বিভিন্ন দিক থেকে মার্ক্সের ধর্ম সংক্রান্ত অভিমতকে সমালোচনা করেছেন সেই দিকগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করলাম। এই মার্ক্সের আলোচনা এবং সমালোচনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যদি সবশেষে এই সিদ্ধান্তে উপনীত হই বা উপসংহারে বা মন্তব্যে উপনীত হই, তাহলে দেখব যে সত্য, শিব এবং সুন্দর সুন্দর বা পরমাত্মা, এই পরমাত্মার উপলব্ধিই হলো ধর্মের আসল উদ্দেশ্য। শ্রেষ্ঠ মূল্যবোধের বিকাশ, মানুষের সুপ্ত গুণাবলীর বিকাশ, মানুষের মধ্যে পুণ্য এবং সত্যের প্রতি আকর্ষণ, পুণ্য করার পাপ থেকে বিরত থাকার যে আকর্ষণ, এই মূল্যবোধের বিকাশ ও পরমার্থ লাভ করাই হলো ধর্মের সবচেয়ে বড় উদ্দেশ্য। প্রকৃত প্রস্তাবে যদি বলা হয়, ধর্মের আবেদন হলো সম্পূর্ণরূপে একটা আধ্যাত্মিক এবং অপার্থিব আবেদন। আর অন্যদিকে মার্ক্স যে মতবাদের কথা বলেন তা হলো জড়বাদী এবং দ্বান্দ্বিক দর্শনের উপর প্রতিষ্ঠিত। মার্ক্সবাদীদের মতে মানব সমাজের সর্বাঙ্গীন উন্নতির একমাত্র উপায় হলো অর্থনৈতিক অবস্থার সামগ্রিক অর্থনীতি। কিন্তু শুধুমাত্র অর্থনীতি মানব সমাজের সামগ্রিক উন্নয়ন ঘটাতে পারে এ কথাকে সব সময় মেনে নেওয়া যায় না। মানব সমাজের যদি সামগ্রিক কল্যাণ করতে হয়, মানব সমাজের যদি চরমতম বিকাশ ঘটাতে হয়, তাহলে সমাজে বসবাসকারী যে সমস্ত রকম মানুষ বাস করছে তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তাদের কিন্তু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক বা মেটাফিজিক্যাল উন্নতি সাধনও কিন্তু একান্তভাবে অপরিহার্য। অর্থাৎ কিনা অর্থনৈতিক উন্নতির পাশাপাশি ধর্মীয় বিষয়টির প্রতিও কিন্তু গুরুত্ব দেওয়া দরকার বলে তারা অভিমত ব্যক্ত করেন।